লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর অনেক দিন পরে আজকে ভেবেছি একটা স্পেশাল আইটেম রান্না করব। তো রান্না শুরুর আগেই সকালবেলায় তো রান্না শুরুর আগে এদেরকে আমি একটু খেতে দিই। তো এদেরকে খেতে দিলাম আর এদের খুব লাফালাফি করছে। তো আমি ভাবলাম তোমাদের সাথেও এদেরকে একটু দেখা করিয়ে দিই। আর এখন তো আর ডেলি ভ্লগ করি না, ওই জন্যে ঘরের সব কিছুটা তোমাদেরকে আর দেখানো হয় না। আগে যখন ডেলি ভ্লগ করতাম তখন তো এগুলো সবই দেখাতাম। তো অনেক দিন দেখানো হয়নি বলে আজকে ইচ্ছা হলো তোমাদেরকে একটু আমার অ্যাকোয়ারিয়ামটা দেখাতে, আমার এই ছোটো ছোটো ছানাপোনাগুলোকে তোমাদের সামনে একটু নিয়ে আসতে। আর ওরাও কিন্তু খুব খুশি হয়েছে। ওরা যখন বুঝতে পারছে যে তোমরা দেখছো ওদেরকে, ওরাও খুব খুশি হয়েছে। তো চলো আজকে এই যে সামনে গরমকাল আসছে, এই সময়ের একটা স্পেশাল আইটেম হচ্ছে পটল। সেই পটল দিয়েই আজকে একটা রান্না করব আর সেটা সবটা তোমাদেরকে দেখাবো। তবে রান্নাটা খুব সিম্পল, কোনো মশলাপাতি সেইভাবে কিছু নয়, খুবই সিম্পলভাবে হবে, অথচ খেতে কিন্তু খুবই সুন্দর হয়, অপূর্ব সুন্দর হয়। খুবই সুন্দর বললেও সেটা বোধহয় কম বলা হবে। অপূর্ব সুন্দর খেতে হয়, কিন্তু খুব একটা যে ঝামেলা বা খুব তেল মশলা লাগে এমনটা কিছু নয়। তো শুরুতেই দেখছো 6টা মতন পটল নিয়েছি, আর পটলের খোসাগুলো ওপর থেকে এইভাবে চেঁচে চেঁচে আমি ছাড়িয়ে দিলাম। মোটা করে কিন্তু খোসা ছাড়ালাম না, দিয়ে পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিলাম। আর এই রান্নাটা অনেক সময় কাঁচা পটলেও করা যায়, কিন্তু আমি একটু ভেজেই করব আর কি। কেননা পটল ভাজলে পটলের যে একটা সুন্দর স্মেল, সেটা কিন্তু পটল ভাজলেই পটলের মধ্যে পাওয়া যায়। কাঁচা পটলের কিন্তু অত ভালো স্মেলটা পাওয়া যায় না। ওই জন্যে শুরুতে পটলগুলোকে ওই পাতলা করে একটু খোসা ছাড়িয়ে আর 2 টুকরো করে কেটে নিলাম। আর সামনে পেছনটা তো কেটে ফেলেইছি, সেটা তো স্বাভাবিকভাবেই সবাই কাটি আমরা। নিয়ে একটু নুন হলুদ মাখালাম। এবারে কিন্তু পটলটাকে আমি একটু অল্প করে ভাজবো, তেলে আমরা যেভাবে পটল ভাজি। তবে পটল ভাজার মতন অতটা তেল কিন্তু দেবো না, একটু কম কম তেলে ভাজবো। ওদিকে কড়াটাও রেডি হয়ে গেছে, কড়াটার মধ্যে তেল দিয়ে দিই। আর দেখলে তোমরা খুব একটা বেশি তেল কিন্তু আমি দিইনি, তেল কিন্তু মোটামুটি কম কমই দিয়েছি। পটল ভাজতে আমরা যতটা তেল ইউজ করি ততটা তেল দিইনি। আর এইভাবে একটু ঢাকা দিয়ে পটলটা ভাজবো আর কি, অল্প সময়, বেশিক্ষণ নয়, ওই 2-5 মিনিট একটু ঢাকা দিয়েই ভাজবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু উল্টো পাল্টা করে পটলটাকে ভেজে নিলাম। তবে হাই ফ্লেমে নয়, কিন্তু সিমে গ্যাসেই ভেজেছি। আর এই দেখো, এবারে মিক্সিং জারের মধ্যে দিলাম আমি ওই 3 চামচ মতন পোস্ত। মিক্সিং জারটা একটু আগে চাল গুঁড়ো করেছিলাম, সেটা আমি আমার রূপচর্চার জন্যে চাল গুঁড়ো করেছিলাম, তো সেই জন্যেই লেগে রয়েছে ওটাতে। আর এই পোস্তটার সঙ্গে এই 4-5টা কাজুও দেবো। পোস্তটা শুরুতে একটু ড্রাই পিষে নিয়ে এলাম, নিয়ে তারপরে এই দেখো এটার মধ্যে এবারে একবার তো পেষা হয়ে গেছে শুকনো, তার মধ্যে আমি এই কাজুগুলো দিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আর অন্য কোনো রকম মশলা এর মধ্যে যাবে না, আর কিচ্ছু যাবে না, শুধু কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত আর নুন মিষ্টি তেল যেটা রান্না করতে লাগে সেটাই। দেখো পিষে নিয়ে চলে এলাম পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা। ওদিকে পটলটা দেখি কেমন ভাজা হলো। দেখো পটলটাও এদিকে ভাজা হয়ে গেছে। দেখো কত অল্প তেল দিয়েছিলাম, তাও কিন্তু কড়াতে একটু তেল তেল হয়েই আছে। ওটা থাক, আমার আর কড়াটা লাগবে না। এবারে আর কড়া দিয়ে রান্না হবে না, এবারে রান্নাটা একটু অন্যরকমভাবে হবে। দেখো কড়া তো সরিয়ে দিলাম, আবার গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে একটা ডেকচি বসালাম। ডেকচিতে 1 গ্লাস মতো জল। আর এই জলটা এবারে ফুটবে, আজকে পটল ভাপা রান্না করব। তবে আমি তোমাদেরকে আগেও বললাম কাঁচা পটলেও কিন্তু হয়, কিন্তু তোমরা যদি কখনো কাঁচা পটলে করেছো, ভাজা পটলে না করেছো, তাহলে অবশ্যই একবার ভাজা পটলে পটল ভাপা করে দেখবে।
ওদিকে জলটাকে ফুটতে দিয়েছি আমি, আর এদিকে দেখো এই ছোট্ট মতন হাঁড়ি, আর এই হাঁড়িটার মধ্যে, মানে হাঁড়ি বলা যায় না, শেপটা হাঁড়ির মতন ঠিকই, কিন্তু এটাকে বাটিই বলা যায়। তো এটার মধ্যে আমি ওই পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেবো এটা ধুয়ে। জলও কিন্তু বেশি দেবো না, মানে কম জলেই হবে, কেননা এটা তো পুরো ভাপা হবে, ওই জন্যে বেশি জল কিন্তু দেবো না। এবারে ওপর নিচে করে দিলাম একটু, পুরোটা ভালো করে মাখিয়ে দিলাম। অবশ্য নুন হলুদ, মানে হলুদ না, হলুদ তো দেবোই না, মানে ওই পটল ভাজার সময় যা একটু হলুদ মাখিয়েছিলাম সেটাই থাকবে, আর হলুদ দেবো না। আর স্বাদের জন্যে অল্প একটু চিনি আর অল্প নুন দিলাম। চিনিটা যদি কেউ না দেবে না দিতে পারো, আমরা রান্নাতে একটু চিনি দিই, তো ওই জন্য একটু চিনি দিলাম, নুন দিলাম, আর অল্প একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা একটু দেবো, 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো, মানে এখনকার কাঁচা লঙ্কাগুলো দেখছি বেশ ঝাল নয় আর কি, আর কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু আমি ওই ফুটছে যে জলটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। আর এটা অবশ্য একটা টিফিন ডাব্বাতে করেও করা যায়, কিন্তু আমার এই হাঁড়িটাতে করতেই সুবিধা হয় আর কি। আর টিফিন ডাব্বাটা ঢাকা খুলতে অসুবিধা হয়, তো দেখো ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটার ওপরে একটা ওয়েট দিলাম, মানে তোমাদের যা হোক একটা কিছু ওয়েট চাপিয়ে দিলেই হলো, মানে শিল নোড়া, ছোট্ট নোড়াও দিতে পারো, এরকম কিছু একটা চাপিয়ে দেবে, না হলে টিফিন ডাব্বাতে বসাবে। আর গ্যাসটা দেখো একদম কিন্তু সিমে গ্যাসেই, এটা মিনিট 15 মতন সিমে গ্যাসেই এইভাবে হবে। আর দেখছো তোমরা জলটা ফুটছে, ডেকচির জলটা কিন্তু ফুটছে, হ্যাঁ, যেহেতু চাপা ঢাকা দেওয়া ছিল ওই জন্যে ডেকচির জলটা ফুটছে। আর এই সময়ে আমি একবার, মানে ওই পুরো পটলটাকে না একটু ওপর নিচে করে দেবো। দেখো কেমন সুন্দর একটা কালার হয়েছে, মানে সুন্দর, আর তার সাথে একটা সুন্দর পোস্তর স্মেল তো আছেই, কাজু পোস্তর একটা সুন্দর স্মেল। একটু ওপর নিচে করে দিলাম, তাহলে ভালো হয়, মানে নিচেরগুলো না হলে বেশি সেদ্ধ হয়ে যায়, ওপরগুলো অত ভালো হয় না, এরকম একটা হয়, ওই জন্যে আমি একটু ওপর নিচে করে দিলাম। আবার এটাকে আমি একইভাবে ঢাকা দিয়ে দেবো আর কি, যেভাবে ঢাকা দিয়ে বসিয়েছিলাম একটা ওয়েট দিয়ে, মানে আমার ওই হামাল দিস্তার ওটা দিয়ে বসিয়েছিলাম, সেইভাবেই বসাবো। তোমাদের না হলে যা হোক কিছু ওয়েট থাকবে দিতে পারো, না হলে টিফিন ডাব্বাতে দেবে। চলো এটা এবারে হোক, এই একইভাবে ওই মিনিট 10 এই একইভাবে বসানো থাকবে, তাতেই কিন্তু তোমার পুরো জিনিসটা হয়ে যাবে, কেননা মিনিট 10ও লাগে না, পটলটা তো ভাজা আছে। চলো গ্যাসটা অফ করে দিলাম। আর অনেকটা টাইম পেরিয়েও গেছে, এটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাই এবারে জিনিসটা কেমন হলো। খুবই সিম্পল, কিন্তু পটলটা জাস্ট একটু ভাজবে, আর তার মধ্যে তুমি ভাজা পটলের মধ্যে পোস্ত আর কাজু বাটা, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা। চলো এবারে আমি ঢেলে ফেলি। এখনও কিন্তু ভালোই গরম রয়েছে, আসলে একদম চাপার মধ্যে ছিল তো ওই জন্যে গরমটা বেশ রয়েছে। মানে আমি ভাবলাম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু দেখছি ঠান্ডা হয়নি, ভালোই গরম রয়েছে। আর এখন তো পটল একটু নতুন নতুন উঠছে, পটলটা এখন এমনি খেতেও খুব ভালো লাগে। দেখো কী সুন্দর জিনিসটা হয়েছে। আর যে ডাব্বাটায়, মানে যে হাঁড়িটায় রান্না করলাম বা বাটিটাতে, সেটাও কিন্তু কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়ে আছে। আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। দেখো ছোট্ট করে একটা রান্না হয়ে গেল সকাল সকাল, আমার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওপর থেকে যেহেতু এটা ভাপে হয়েছে, তাই জন্য ওপর থেকে অল্প করে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। আজকে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর এই রান্নাটার অদ্ভুত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।